কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনে যখন ছাত্র জনতা রাজপথে, তখন বড় বাধা হয়ে দাঁড়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। তাদের নৃশংস হামলা ও হত্যাকাণ্ড জন্ম দেয় এক ঘৃণার ইতিহাস। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে গ্রেফতার হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আর অন্যদিকে যারা ধরাছোঁয়ার বাইরে, তাদের মধ্যে অনেকে দেশবিরোধী ষড়যন্ত্রের নতুন ছক আঁকছেন। তবে এই বিষয়ে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটকে চলছে অভিযান। ২৭ জানুয়ারি সোমবার সকালে জামালপুর শহর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে আমরা দ্রুত করে থানায় নিয়ে আসি এবং তাদের সুস্পষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আমরা এখনো খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে, নিশ্চিত হওয়া সাপেক্ষে আমরা যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞ আদালতে সুপারিশ করি। রাজনৈতিক পরিচয় সবাই আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কর্মী। আটকদের মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক পৌরসভার কাউন্সিলর ওসমান গনি মুসা রয়েছেন। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।